যায়? আপনি 6:45 পর্যন্ত করবেন। জয় গুরু। অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা, গতকাল টিভিতে দেখছিলাম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিতে দাঁড়ালেন, প্রথমে একটা কথা বললেন যে আপনাদের সকলকে আমার নমস্কার, আপনাদের সকলকে আমার প্রণাম, মা বোনদের যারা আছেন সকলকে আমার প্রণাম, আমার কোনো বাড়ি নাই, আপনাদের বাড়ি আমার বাড়ি, এই বলে নরেন্দ্র মোদী সম্বোধন করলেন। আর আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি এবং তার আশীর্বাদ ভিক্ষা চেয়ে নিচ্ছি, দয়াল আজকে যারা উপস্থিত আছেন এখানে এবং যারা আমার কথা শুনছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। আমার পরম সৌভাগ্য যে আমি ঠাকুরের কথা যদিও কিছু জানি না, তথাপিও একটু একটু বলার চেষ্টা করছি। ভুল ভ্রান্তি হয়তো আমার অনেক আছে, কিন্তু সেদিকে কেয়ার না করে ঠাকুরের দিকে লক্ষ্য করে, যাই আমার থাকুক সম্পদ আমার শেষে ঠাকুর, এই ভাব নিয়েই আপনাদের সামনে আমি তার কথা বলার চেষ্টা করছি। গতদিন আমি বলেছিলাম দেশ ভাগের ফলে দেশের যে ক্ষতি হয়, দেশের যে শত্রুতা বাড়ে, পরস্পর বিরোধ যে বাড়ে, সেসব আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে এও আলোচনা করেছিলাম কি উপায় এখন অবলম্বন করলে, যা আমার পরম দয়াল শ্রী ঠাকুর ইঙ্গিত করে গেছেন, তার বই আলোচনাতে আছে এবং অন্যান্য অনেক জায়গাতে আছে, সেটা কেমন করে আমরা পরিপূরণ করতে পারি দেশের শান্তির জন্য, সেই বিষয়ে আমি গতদিন আলাপ করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে আমার ইচ্ছা করে শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনা করতে গিয়ে আমাদের মধ্যে যে বহু রকম দল আছে, গণতন্ত্র, একনায়কত্ব, তারপর আপনার নাৎসিবাদ, সমাজবাদ, প্রজাতন্ত্র ইত্যাদি বহু রকম আমাদের মধ্যে তন্ত্র রয়ে গেছে। প্রফুল্ল কুমার দাসদা ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করলেন 22শে জানুয়ারি 1962 সাল, যে কি বললেন, বললেন ঠাকুর আপনার কি ভাল লাগে, একতন্ত্র ভাল লাগে, একনায়কত্ব ভাল লাগে, না গণতন্ত্র ভাল লাগে? এটা প্রায় দেখা যায় না, একটু নিচু করে দিই, কি ভাল লাগে? তখন ঠাকুর তাকে বলছিলেন আমার ভাল লাগে ব্রিটিশ কনস্টিটিউশন। শুনতে পাচ্ছেন দাদারা? আগে শোনা যায় জয়গুরু। হ্যাঁ, ঠাকুর বলছেন ব্রিটিশ কনস্টিটিউশন, অর্থাৎ ইংরেজদের যে সংবিধান, সেটা আমার বেশি ভাল লাগে। তখন জিজ্ঞাসা করলেন কেন ভাল লাগে? ঠাকুর বললেন সেখানে একজন রাজা আছে, সেই রাজাকে সকলে মান্য করে এবং রাজা থাকার দরুন কম্প্যাক্টনেসটা বেশি হয়, কমপ্লেক্স মানে সংবদ্ধতা বেশি হয়
এবং একটা আদর্শ কেন্দ্রিক চলন থাকে। সেজন্য ঠাকুর বললেন আমার ইংলিশ কনস্টিটিউশনটা ভাল লাগে, সেখানে একটা কম্প্যাক্টনেস, সংবদ্ধতা থাকে এবং একটা আদর্শ কেন্দ্রিকতা থাকে। আমরা জানি সাম্যবাদও একটি মতবাদ। মানুষের কোনো ধন সম্পত্তি থাকবে না, ধন সম্পত্তি সব থাকবে রাষ্ট্রের, এবং রাষ্ট্র সেটা সমানভাবে বন্টন করবে। এ হলো সাম্যবাদ। আর গণতন্ত্রবাদ হচ্ছে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হতে যিনি উচ্চাসনে বসবেন তার দ্বারাই দেশ পরিচালিত হবে। এছাড়া আরেকটি বাদ আছে, সেটা হলো নাৎসিবাদ। নাৎসিবাদ, এই নাৎসিবাদটার মানে হচ্ছে ডিক্টেটরশিপ, এখন একত্ব, আমি সবকিছু। এই নাৎসিবাদের প্রতিষ্ঠা করে গেছেন অ্যাডলফ হিটলার। হিটলারের জন্ম হয়েছিল 1899 সালে এবং তিনি মারা যান 1945 সালে। হিটলার জার্মানির লোক, ইহুদিদের তিনি পছন্দ করতেন না। আমি যখন হিটলারের জীবনী পড়ি এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে যখন MA পড়তেছিলাম, তখন একটা কথা পড়েছিলাম, সেটা হচ্ছে জার্মান ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। জার্মান ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। হিটলারও তাই বলতেন। জার্মানরা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জাতি এবং তারা হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয়। জার্মান ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। এর ফলে হিটলার অন্যান্য যত জাতি আছে, মানুষ আছে দেশের, তাদের তিনি হীনমন্যতা জ্ঞান করতেন। হিটলার অত্যন্ত অহং ছিল, হিটলারের দাম্ভিক ছিল। হিটলারের বাবা হিটলারের মাকে বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখতো, শাস্তি দিত। মা কোনো কথা বলতেন না, কোনো কথা বলতেন না। হিটলার এই দেখে, মায়ের এই সহ্য শক্তি দেখে অবাক হয়ে যান। তার মাতৃভক্তি ছিল খুব, কিন্তু এই হিটলার বড় হয়ে তিনি নাৎসিবাদের স্রষ্টা, একনায়কত্বের স্রষ্টা, ডিক্টেটরশিপের স্রষ্টা। তিনি একে একে বললেন সমস্ত পৃথিবীকে আমি একাই শাসন করব, আমি একাই নায়ক হব। যুদ্ধ আরম্ভ করে দিলেন। সেই যুদ্ধে ক্রমে ক্রমে বহু দেশ আক্রান্ত হতে লাগলো, হিটলার অধীনে আসতে লাগলো। তারপর যখন মস্কোতে গিয়ে, মস্কোর কাছে স্ট্যালিনগ্রাডে হিটলার ভীষণভাবে স্ট্যালিনের দ্বারা পর্যুদস্ত হন। হিটলারের 3 লক্ষ সৈন্য স্ট্যালিন বন্দি করে ফেলে। হিটলার নিজের এত তেজ ছিল যে আমি বন্দি হব না, আমি সারেন্ডার করব না। হিটলার নিজের ঘরের মধ্যে গিয়ে একটা বন্দুক, একটা পিস্তল তার মুখের ভিতরে দিয়ে গুলি করে মারা গেলেন। হিটলারের স্ত্রী ইভা ব্রাউন, তিনি তার সামনে একটু আগে বিষ খেয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। দিস ইজ দ্য লাইফ অফ হিটলার। দাম্ভিক, অহংকার যুক্ত, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি তার চরিত্রের মধ্যে ছিল। একদিন শ্রী বর্দার কাছে আমরা বসে আছি, সত্যানুসরণ পাঠ হচ্ছে সকালবেলা, আমরা অনেকেই আছি। শ্রী বর্দার পাঠের স্টাইলই হচ্ছে আলাদা।
বলে কিরকম? আমরা যারা ছিলাম একজনকে নির্দেশ করে বলতেন যে এই তুমি পড়ো, তখন সেই ছেলেটি বা সেই দাদাটি পড়তে আরম্ভ করলেন। পড়ার পরে তা নিয়ে ডিসকাশন হতো। ডিসকাশন হওয়ার পরে কথায় কথায় একটা ঠাকুরের বাণী ছিল, সপ্তদশের মধ্যে একটা বাণী ছিল, অহংকারেই পতনের মূল। এই হচ্ছে সেন্সটা আর কি। শ্রী বড়দা আমাদের সকলকে জিজ্ঞাসা করেন অহংকার মানে কি বলো। তা আমাদের মধ্যে এক একজন এক এক রকম বললেন, অহংকার মানে দাম্ভিক, অহংকার মানে এরকম কাউকে মানবে না, ইত্যাদি ইত্যাদি, যে যার যার মতো বললেন। বড়দা একটা কথা উত্তর দিয়ে দিলেন, কি? শ্রী বড়দা বললেন যে অহংকার মানে হচ্ছে অহংত আমি, আমি কর্তা ভাব। এই আমি কর্তা ভাবতে হচ্ছে সবচেয়ে অহংকারের মূল কারণ। মানে আমি সর্বসর্ব, আমি সব, আমি কর্তা ভাব। এই আমি কর্তা কথাটা বড়দা শ্রী বলেছিলেন, আমার খুব ভাল লেগেছিল। যেখানে আমি কর্তা ভাব হয় সেখানে হীনমন্যতায় ভরপুর থাকে, মানুষকে মানুষ বলে মনে করে না, নিজেই মনে করে আমি সব। পুরুষোত্তম আসলেও তাকে সে গ্রাহ্য করে না, তাকে মান্যতা দেয় না, যা আমরা মহাভারত আমলের যুগে দেখেছি। এনিহাউ, আমি কর্তা ভাব, অহংকার হিটলারের ছিল সেই আমি কর্তা ভাব। এবং তার পরিণত দেখেন হিটলারে ভেবে মারা গেলেন। সঙ্গের মধ্যেও ঠাকুর বললেন যে আমার কাছে ব্রিটিশ কনস্টিটিউশনটা ভাল লাগে, একজন অধ্যক্ষ থাকবে, সঙ্গের মধ্যে অধ্যক্ষ থাকবে। এমনি আমাদের মধ্যে ঋত্বিকাচার্য, শিক্ষাচার্য, ব্যায়াম গুরু, সঙ্গীত গুরু বা সঙ্গীতাচার্য, ব্যায়ামাচার্য ইত্যাদি, সঙ্গাচার্য, ঋত্বিকাচার্য, এইসব কথা প্রচলিত আছে। ঠাকুর বললেন আমি চাচ্ছি একজন অধ্যক্ষ থাকবে, সেই অধ্যক্ষ যা বলবেন, কেমন করে বলবেন? ঠাকুর বললেন সে অধ্যক্ষের থাকবে একটা এক্সিকিউটিভ বডি, যাকে বলে একটা কাউন্সিল থাকবে। উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন রামচন্দ্র রাজা ছিলেন, রামচন্দ্র অধ্যক্ষ বা আচার্য, পুরুষোত্তম যাই বলি তাই ছিলেন, কিন্তু তার ছিল একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হলেন বশিষ্ঠ। রামচন্দ্র বশিষ্ঠ যা বলেন রামচন্দ্র সেটা মান্যতা দেন। শ্রী ঠাকুরও বলেন আমার সঙ্গের মধ্যে থাকবে একটা ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেটের সদস্য যারা হবে তারা বেতনভুক হবে না, তারা হবে সেই অধ্যক্ষের প্রতি, সেই পরমাচার্যের প্রতি, সেই অবতারের প্রতি অসম্ভব নিষ্ঠে, অসম্ভব ভালোবাসা, অসম্ভব প্রীতি, অসম্ভব টান। সে আচার্য তার সাথে পরামর্শ করবেন এবং তিনিও পরামর্শ দিবেন, মান্যতা দিবেন। ঠাকুর মান্যতা কথাটা অ্যাড করেছেন। আমি চাই না আমার পরিবারের কেউ মান্যতা না পাক, আমি চাই না এক্সিকিউটিভ বডি যে হবে তারও মান্যতা থাকবে না, এও আমি চাই না। আমি চাই আমার কেন্দ্রীয় লোক যিনি হবেন, আমার অবর্তমানে অধ্যক্ষ যিনি হবেন বা সঙ্গাচার্য যিনি হবেন, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন, তারও থাকবে একটা ক্যাবিনেট বা এক্সিকিউটিভ বডি। সেই এক্সিকিউটিভ বডির মেম্বাররা কেমন হবে
সে কথাও বললেন। তারা যদি বেতনভুক হয় তাহলে অসুবিধে আছে, ঠাকুর বললেন। তারা ইষ্টপ্রাণ হবে, ইষ্টভাই হবে, ইষ্টকে মাথায় নিয়ে চলবে, জগতের মঙ্গলের জন্য তারা চিন্তা করবে, তারা সেইভাবে চলবে। এমন তরফ করে আমার করার ইচ্ছা, একথা ঠাকুরের বইতে আলোচনা প্রসঙ্গে এবং অন্যান্য স্থানে প্রফুল্লদার লেখা বই, ওই যে ইয়ারপথের স্মৃতিতীর্থে, তার মধ্যে এগুলো বিশদ ভাবে লেখা আছে। আপনার এই ডিক্টেটরশিপের কথা কথায় কথায় আলোচনা হয়েছিল। ডিক্টেটরশিপ একমাত্র নির্ভুল যিনি, যার কোনো ভুল নাই, তার পক্ষেই সম্ভব ডিক্টেটরশিপ হওয়া। এখন একত্র করা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পক্ষেই সম্ভব, যেহেতু তার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা আছে তারা সবই সম্প্রদায় বিশেষ। সেই জন্য তাদের সকলের প্রতি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের প্রেম, ভালোবাসা এবং তাদের বর্ধনার জন্য তার প্রচেষ্টা স্বতঃস্বেচ্ছ, স্বতঃপ্রণোদিত, স্বতই প্রবাহিত। সেই জন্য তিনি এমনতর যিনি আচার্য, তিনি একমাত্র এমনতর যিনি মহাপুরুষ, এমনতর যিনি অবতার, বা এমনতর যিনি সবকিছুর মধ্যে বিরাজমান, সবকিছুর সত্তা তুমি, প্রাণের তুমি, প্রাণ সমার, এমন যে লোক, এমন যে মানুষ যারা ধরাধামে আসেন, তাদের পক্ষেই একমাত্র ডিক্টেটরশিপ করার সম্ভব। আর তা না হলে আমি কর্তা ভাব যদি হই, তাহলে হিটলারের মতো অবস্থা হয়, মান্যতা থাকে না। কেননা মানুষের বুদ্ধি সীমিত, মানুষের বুদ্ধি সীমিত। এই সীমিত বুদ্ধি অসীম হয়ে উঠে, সীমাহীন হয়ে উঠে যখন সেই মানুষের সাথে ইষ্টের বা পরমারাধ্য দেবতার একটা আন্তরিক, একটা অসম্ভব টানের বা প্রেমের যোগাযোগ থাকে। সে বুঝতেই পারে না যে ঠাকুর ছাড়া আমার জীবন থাকবে, এই বোধ তার থাকে না। বলে আমার সবই ইষ্টে ঠাকুর। যা হয়েছিল হনুমানের ক্ষেত্রে, হনুমান আসছিল কিছু লোভের জন্য, মন্ত্রী হবে, রাজা হবে, ইত্যাদি ইত্যাদি ভাব নিয়ে, কিন্তু রামচন্দ্রকে ভালোবেসে হনুমান কি কাণ্ডটা করে ফেললেন। আজও বজরংবলী হনুমানের মন্দির, আমরা হনুমানকে কতভাবে সেবা করি। আমাদের বালকৃষ্ণ কাপুরদা যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন, প্রার্থনা করেছিলেন করজোড়ে দীক্ষার পরে 1950-তে, যে আপনি আমাকে কিছু বলেন। ঠাকুর তখন তাকে বলেছিলেন, ফলো দ্য ফুটস্টেপ অফ শ্রীকৃষ্ণ, ফলো দ্য ফুটস্টেপ অফ শ্রীকৃষ্ণ, মুভ অন লাইক চৈতন্য, but with active love like Hanuman of Sri Sri Ramachandra. Active love like Hanuman, এই কথাটা শ্রী শ্রী ঠাকুর কাপুরদাকে বলেছিলেন। তার বাড়ি ওয়েলিংটন স্কোয়ারে আমি গিয়েছিলাম। হনুমানের ফটোটা বিরাট, আর রামচন্দ্রের ফটোটা ছোট। পরবর্তী সময় অবশ্য সেটা চেঞ্জ করে গেছেন। তিনি খুব হনুমান ভক্ত ছিলেন। এনিহাউ, যে কথাটা আমি বলতেছিলাম, সেই যে ডিক্টেটরশিপ এবং এখন একত্ব নাৎসিবাদ সম্বন্ধে আপনাদের সামনে এই যে কথাগুলি আমি বললাম, আপনারা অবাক হয়ে যাবেন শুনে। আমাদের দেশে তো রাম মন্দির ওপেন হয়ে গেল, দেশের বর্তমান অবস্থা কি আমরা সকলেই দেখতে পাচ্ছি। মিথ্যা, জোর চুরি, দুর্নীতি,
টাকা চোর, অমুক চোর, তমুক চোর, এবং প্রযোজন বিষয়ে যথেষ্ট অসদাচরণ, যথেষ্ট কুসন্তান আগমন, শিক্ষার ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, প্রায় অনেক ক্ষেত্রে আমরা আজকে বিধ্বস্ত। আমরা কেমন করে বাঁচতে পারি, কেমন করে আমাদের রক্ষা হতে পারে? ঠাকুর একদিন কথায় কথায় বলছিলেন, কাকে বলছিলেন? কেষ্টদাকে। কল্কি অবতার সম্বন্ধে 1958 সালে 8ই ডিসেম্বর ঠাকুর তাসুর তাবিতে, বড়াল বাংলোর তাসুর তাবিতে বসে আছেন। আর যেখানে বসে আমরা প্রার্থনা করি, পূজ্যপাদ আমাদের শ্রী শ্রী বাপাই বাবু বসেন, সেই জায়গায় আগে একটা তাসু ছিল। সেই তাসুতে বসে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, কি বলছিলেন? কৃষ্ণপট্টনাথ ভট্টাচার্যের সাথে কথাবার্তা হচ্ছিল। কেষ্টদা ঠাকুরকে বলছেন, চারিদিকে যেমন দুষ্ট স্রোত, অসৎ আচরণ ইত্যাদি প্রবল ভাবে চলছে, এ নিরোধ করা মনে হয় অসম্ভব। যেই অত্যাচার চলছে, যেই অবিচার চলছে, যেই দুষ্কৃতি রকম চলছে, এ নিরোধ করা মনে হয় অসম্ভব ঠাকুর। তখন ঠাকুর কেষ্টদাকে বললেন, আমি যদি অ্যাবেল থাকতাম, আমি যদি সক্ষম থাকতাম, আর আপনি যদি প্রধানমন্ত্রী হতেন, আমি যদি অ্যাবেল থাকতাম, আপনি যদি প্রধানমন্ত্রী হতেন, ওগুলো একেবারে নিকেশ করে ফেলতে পারতাম। এ হলো ঠাকুরের ভার্বেটিভ কথা, দ্বীপরক্ষী বইটি আছে অমুক সালে। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, আমার মাঝে মাঝে ইচ্ছা করে সে একেবারে কল্কি অবতারের মতন সব উলট পালট করে দেই, সব নিকেশ করে ফেলি। ক্ষণেক নীরব থেকে তিনি আবার বলে উঠলেন, যেই মনে করতে হয় সেই তিনি আছেন, তার বিরুদ্ধে কখন কি জেগে উঠে তার কোনো ঠিক নাই। আমরা জানি না আমাদের উন্নতি, আমাদের উত্থান কেমন করে হবে, কিন্তু ঠাকুর এই কথা বলে গিয়েছিলেন। আপনারা ঠাকুর যে কত বড়, মানে সমাজ কত বড়, তিনি যে সমাজতন্ত্রবাদী, অর্থাৎ তিনি কত বড় স্বার্থতবাদী। ঠাকুর বললেন সমাজতন্ত্রবাদও একটা বাদ, মার্কসিজম সাম্যবাদও বাদ, কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় বাদ হচ্ছে স্বার্থতবাদ, জীবনবাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, যার দ্বারা জীবন বাঁচাবার পথে বর্ধিত হয়ে ওঠে, সেটাই হলো এক্সিস্টেন্সিয়ালিজম। সেই এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলতে গিয়ে আমার দয়াল কি না জানেন আর কি জানেন না। দাদা 25,000 বাণী তিনি দিয়ে গেছেন। সমাজ সন্দীপনা বলে একটা বই আছে, খুব সম্ভব তার লাস্ট বাণীটা কি তার আগের বাণীটা, তার মধ্যে লেখা আছে এই রাষ্ট্র কেমন করে চলবে, শাসন কেমন করে চলবে, কর কেমন করে ধার্য হবে ইত্যাদি 22-23 দফা ঠাকুর বলে গেছেন। অমাত্য কেমন হবে, রাজকোষ কেমন থাকবে, রাজার কি কর্তব্য ইত্যাদি। আমার খুব ইচ্ছা করে এই কথাটা আপনাদের সামনে একটু বলতে। কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর
রামচন্দ্র তো বনে চলে গেলেন, বনবাসে তিনি নির্বাসনে গেলেন। তিনি ভরতকে কি বলে গেলেন? বাল্মীকি রামায়ণে আছে। কেশোদা সেটা ঠাকুরকে বলতে লাগলেন। কেশোদা বললেন, আমার সব মনে নাই, তবে যা মনে আছে তা আপনাকে বলছি। ভরতকে বলছে রামচন্দ্র কি, আমার সব ভালো করে মনে নাই, তবে এই এইভাবে বলা আছে, তুমি গুণী ও যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো কিনা। অর্থাৎ 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 রামচন্দ্র ভরতকে বলছেন, দেখেন আমি এটা, আমার যদি ক্ষমতা থাকতো আমি এটা নিয়ে মোদিজিকে দেখাতাম। যাই হোক, রামচন্দ্র ভরতকে বলছেন, তুমি গুণী এবং যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো তো। বীর বিদ্বান জিতেন্দ্রীয় সদ্বংশজাতা যারা, ইঙ্গিতজ্ঞ যারা, সেই সব লোকদের মন্ত্রী পদে প্রতিষ্ঠিত করেছে তো। ভরতকে বলছেন শ্রীরামচন্দ্র, তুমি তাদের সঙ্গে মন্ত্রণা করো তো। তোমাদের মন্ত্রণা লোকের মধ্যে প্রকাশ হয়ে পড়ে না তো। তুমি যথাসময়ে শয্যা ত্যাগ করো তো। রাত্রি শেষে অর্থ লাভের চিন্তা করো তো। তুমি সহস্র মূর্খ পরিত্যাগ করেও একজন বিদ্বানকে সংগ্রহ করতে চেষ্টা করো তো। কি সাংঘাতিক কথা দেখেন। বহু মূর্খের সংসদ হওয়া ভালো না। ঠাকুর বলছেন, তুমি অযোগ্য লোককে যোগ্য স্থানে এবং যোগ্য লোককে অযোগ্য স্থানে নিয়োগ করো তো না। যেসব অমাত্য উৎকোচ গ্রহণ করেন না, যাদের পিতৃপুরুষ যোগ্যতার সঙ্গে অমাত্যের কাজ করেছেন, যারা ভিতরে বাইরে পবিত্র, সেই সব শ্রেষ্ঠ অমাত্যকে শ্রেষ্ঠ কাজে নিযুক্ত করছো কিনা। আরো বলছেন তিনি, পটু সাহসী বিপদকালে ধৈর্যশীল বুদ্ধিমান সৎকুলজাত শুদ্ধাচারী অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করেছে তো। যারা সেনাপতি হবে, সিবিআই হবে, অমুক হবে, পুলিশ হবে, তারা বুদ্ধিমান সৎকুলজাত শুদ্ধাচারী অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করেছে তো। বিশেষ নৈপুণ্য যাদের আছে তাদের তুমি পুরস্কৃত সম্মানিত করে থাকো তো। প্রত্যেকের প্রাপ্য বেতন সময় মতো দিয়ে থাকো তো। আরো বলছেন, রাষ্ট্রের প্রধান ব্যক্তিবর্গ তোমার প্রতি অনুরক্ত আছেন তো। তোমার কার্যসিদ্ধির জন্য তারা মিলিত হয়ে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছেন তো। বিদ্বান প্রত্যুৎপন্নমতি বিচক্ষণ তোমার জনপদের অধিবাসীকেই দৈত্য কাজে নিযুক্ত করেছে তো। স্বরাজ্য এবং পররাজ্য প্রধান প্রধান পদের অধিষ্ঠিত ব্যক্তিদের সম্বন্ধে জ্ঞাতব্য সংবাদ চরগণ দ্বারা অবগত হচ্ছে তো। যাতায়াত পারিপার্শ্বিক কান্ট্রি যারা আছে তাদের সাথে আমার যোগাযোগ আছে কিনা। চরগণ পরস্পর বিরোধী তথ্য পরিবেশন করলে তার কারণ নির্ণয় করে যথাযুক্ত ব্যবস্থা করে কিনা। আজকে আমেরিকার সাথে অমুকের সাথে আমরা যোগাযোগ করি, বিভিন্ন দেশের সাথে, প্রজাগণ সুখে আছে তো। তারা দিন দিন শস্যকর্ম করে সমৃদ্ধ হচ্ছে তো। তোমার আয় বেশি ব্যয় কম হচ্ছে তো। ধনাগার অর্থ শূন্য হচ্ছে না তো। অপরাধীদের ধনলোভে ছেড়ে দেওয়া হয় না তো। যারা অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হয় না। কি সাংঘাতিক, যে অপরাধীদের ধনলোভে, যারা ধনলোভ করছে, যা আজকে আমরা দেখতে পাচ্ছি, অপরাধীদের ধনলোভে ছেড়ে দেওয়া হয় না তো। তুমি সাম দান বেদ ও দণ্ডের প্রয়োগ যথাস্থানে করে থাকো তো। তুমি ইন্দ্রিয়গণকে জয় করতে সচেষ্ট থাকো তো। অগ্নি জল ব্যাধি দুর্ভিক্ষ মরক, এই 5 রকমের
দৈব বিপাককে প্রতিকারের জন্য তুমি যত্নশীল থাকো তো, সন্ধি বিগ্রহাদি যথাস্থানে প্রয়োগ করো তো। আরো আরো অনেক কথা ঠাকুর বলেছেন, যেগুলি বাল্মীকি রামায়ণে আছে। আর এর এই প্রতিধ্বনি, এর এই কথাগুলি আমার পরম দেবতা শেষে ঠাকুর আপনি দয়া করে সমাজ সন্দীপনার বইতে 1-2 করে 20 হইতে 25টার মতো ঠিক এই জিনিসগুলি আপনি মনে হয় যেন দ্বিতীয় রামচন্দ্র এসে এই কথাগুলি বলে গেছেন। এটা আমি তার স্তরে ঘোষণা করছি। আমার মোদিজিকে, আমার এই প্রধানমন্ত্রীকে, যিনি এত শ্রদ্ধার সহিত রামলালাকে নিয়ে প্রতিষ্ঠা করেছেন, দেশবাসীকে যিনি আপন করতে চেয়েছেন, বিদেশে যার প্রচুর সম্মান, বিশ্ব নেতা যাকে বলা হয় আজকাল, তার পক্ষে যদি এইসব জিনিসগুলো আমরা তার সামনে ধরে ধরতে পারি যে সেই রাম এসে গেছেন এই ভারতবর্ষের বুকে, এইগুলি রামের লক্ষণ, যা ঠাকুর বলে গেছেন তার পূর্বজন্মের ঘটনার কথা। তিনি যখন রামচন্দ্র ছিলেন কি করেছেন না করেছেন, তিনি যখন শ্রীকৃষ্ণ ছিলেন কি করেছেন না করেছেন, তিনি যখন বুদ্ধদেব ছিলেন কেমন করে মারা গেলেন, কি হলো না হলো ইত্যাদি, রামকৃষ্ণদেব যখন ছিলেন তখন কি করে গেছেন ইত্যাদি কথাগুলি তিনি যা ইঙ্গিতে আমাদের কাছে, যা আলোচনা প্রসঙ্গে বইতে বলা আছে। এবং ঠাকুরকে যখন আমরা সুশীল চন্দ্র বসুদেব এবং অন্যান্য কেষ্টপ্রসন্ন ভট্টাচার্যরা যখন প্রশ্ন করছেন, আপনি কি সেই শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে, আপনার কি সেই রামচন্দ্রের কথা মনে পড়ে যাচ্ছে, ঠাকুর আসতে মুখ বলে তখনই বন্ধ করে দিতেন, যেন ঠাকুরের সব মনে পড়ছে। এটাই ইঙ্গিতে আকারে ঠাকুর বুঝাতে চেয়েছেন। সেই ঠাকুর, সেই রামচন্দ্র আমাদের গুরুদেব, আমাদের পরম আরাধ্য দেবতা। আমি জানি না কোন কল্কি অবতার, কোন মানুষ এসে আমাদের এই যে দুর্বিনীত চাল, এই যে আজকে বিবাহ নিয়ে কত গোলমাল বলুন। 1955 সালে আপনারা জানেন হিন্দু কোড বিল পাস হয়ে গেছে। ইন্দিরা গান্ধী ছিলেন জওহরলাল নেহরুর একমাত্র কন্যা এবং আদরের কন্যা। তার স্ত্রীর নাম কমলা দেবী। সেই ফিরোজ খানের সাথে ইন্দিরার বিয়ে হয় অন্য জাতের সাথে, যেটা ঠিক বিধি মতো নয়। কমলা নেহরু অর্থাৎ জওহরলালের স্ত্রী তাতে খুবই ব্যথা পান, অসুস্থ হয়ে পড়েন। তার এই ছেলে, এই ইন্দিরের ছেলে হলো রাজীব। রাজীবের স্ত্রী হচ্ছে আবার সোনিয়া, সোনিয়া গান্ধী। তার ছেলে হচ্ছে আপনার এই যে রাহুল এবং সঞ্জয়, এরা যারা ছিল, এরা ছিল। দেখেন সেই জায়গায় অনলি ইন্দিরাকে সাপোর্ট করার জন্য জওহরলাল নেহরু এই হিন্দু ম্যারিজ অ্যাক্ট বা হিন্দু কোড বিল কেমন করে পাস করে দিলেন, যে কোনো জাতের সাথে বিয়ে করা যাবে। এবং আরো বললেন যে মেয়েরা বাবার সম্পত্তি পাবে, এবং আরো বললেন বিবাহকে বিচ্ছেদ করে যাবে। সমস্ত দেশ গর্জে উঠল। তীক্ষ্ণ রাজেন্দ্র প্রসাদ, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি তার বিদ্রোহ করলেন, এ কখনো হতে পারে না। নীলমণি ফুকন, যিনি আসামের এমপি, যিনি শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিলেন, রুহিণী চৌধুরী, যিনি একান্ত ভক্ত ছিলেন ঠাকুরের এবং শিষ্য ছিলেন, যার বই লেখা আলাপ আলোচনার কথা আলাপনী বইতে প্রফুল্লদা লিখে গেছেন, পাবলিশিং হাউসে পাওয়া যায়। সেই রুহিণী চৌধুরী, নীলমণি ফুকন, সর্দার বল্লভভাই প্যাটেল এবং আরো আরো অনেকে দারুণ বিক্ষোভ সৃষ্টি করতে থাকে, এনে হতে পারে না। কিন্তু দেখেন দাদা, কি বলবো, আমাদের ভারতবর্ষ প্রজাতন্ত্র হলো একনায়কতন্ত্রের যেই জোর, যে বল, জবরদস্তি করে তিনি সেটা পাস করে দিয়ে গেলেন। ভারতবর্ষের কি দুর্ভাগ্য, সেদিন থেকে ভারতের আকাশে আরো আরো কালো মেঘ ঘনীভূত হয়ে আসছে এই হিন্দু কোডের বিলের ফলে। কত কত হাজার হাজার বিবাহ বিচ্ছেদের মামলা, অশান্তি, 498 ইত্যাদিতে দেশ ভরে গেছে। কে বাঁচাবে, কে রক্ষা করবে? ঠাকুর তখন 1949-এ যখন এই হিন্দু কোড বিল পাস হয়নি,
তিনি আগে থেকেই বলেছিলেন আপনারা জওহরলাল প্রমুখ, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ ইত্যাদির কাছে পত্র লিখেন, ভারতের কৃষ্টির কথা, ভারতের ঐতিহ্যের কথা, ভারতের ট্রেডিশন যাকে বলে কৃষ্টি ঐতিহ্য ইত্যাদির কথা আপনারা বলেন, ভালো করে বুঝিয়ে দেন, তাদের কাছে চিঠি লেখেন। 1949 সালে ঠাকুর এই কথা বলেছিলেন। তাদের আমাদের কতিপয় গুরু ভাইকে তাদেরকে চিঠি লেখেন যাতে এরা ঠিক মতো বিবাহাদি দেয় ইত্যাদি ইত্যাদি। কত দূরদৃষ্টি সম্পন্ন লোক ঠাকুর, আমাদের বাঁচাবার জন্য তিনি কি না করে গেছেন, কি না বলে গেছেন। আমরা অবমাননা করেছি, আমরা মানিনি সেগুলো। যাই হোক, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, তা তো বুঝলাম। এখন বর্তমানে আমাদের শ্রী শ্রী দাদা এসে প্লাবন বইয়ে দিলেন দীক্ষার। ঠাকুর বললেন তোমরা কুড়িতে কুড়িতে উদ্ভিন্ন হও। শ্রী শ্রী দাদা দীক্ষার প্লাবন বইয়ে দিয়েছেন। শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা দীক্ষার প্লাবন বইয়ে দিয়েছেন। আর বর্তমান সংঘাচার্য বা অধ্যক্ষ যাই বলি না কেন, তিনি আমার মনে আছে 1.5 মাস 2 মাসের মধ্যে প্রায় 4-5 লক্ষ লোকের বেশি দীক্ষা তিনি দিয়ে এসেছেন। এইভাবে যদি প্লাবন চলতে থাকে, এই দীক্ষা যদি চলতে থাকে, এবং এই দীক্ষার পরে যে নার্সার যাকে বলে, দীক্ষার পরে যে নার্সার তাও যদি চলতে থাকে, তার জন্য ঋত্বিক সবচেয়ে বেশি সম্মান হওয়া উচিত। ঋত্বিকদের, ঋত্বিক ইজ দ্য পিভট অফ দ্য অর্গানাইজেশন। ঋত্বিকদের ওখানে সবচেয়ে বড় আসন থাকবে, তাদের সম্মান থাকবে, তাদের প্রতিপত্তি থাকবে। কেন তারাই নগর নগরে, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে মানুষগুলোকে দীক্ষা দেয়, মানুষগুলোকে নিয়ে আসে। সে ঋত্বিকদের আজ সম্মান কোথায়, আজ তাদের শ্রদ্ধা কত দূর আমরা পাই সেখানে ইত্যাদি দেখার জিনিস, ভাবার জিনিস। আমি বলি না পায় না, যে তা বলি না, কিন্তু ঋত্বিকরা ইজ দ্য ব্যাকবোন। They are the safeguard of the savior of the humanity. ঠাকুরেরই বলা আছে। এই জন্য আমার বলতে ইচ্ছা করে, দাদারা এবং ভাইরা, নবদ্বীপবাসী দাদারা, নবদ্বীপবাসী ঋত্বিকরা, আসামের ঋত্বিকগণ, বিহারের ঋত্বিকগণ, উড়িষ্যার ঋত্বিকগণ এবং সাধারণ ভক্তগণ যারা আছেন, আমরা ঠাকুরের এই বাণী নিয়ে, ঠাকুরের এই জীবন বৃদ্ধিকামী যেই বাণী, যেই আদেশ তিনি আমাদের দিয়ে গেছেন, তার প্রচারে ব্যস্ত হয়ে উঠি। শুধু প্রচার করলে হবে না, ফুলের গন্ধ বাতাস বহন করে নিয়ে যায়। আমরাও সেই ঠাকুরের সেই অমৃতপম বাণী আমরা বহন করে নিয়ে যাব। বিনায়ক মহাপাত্র দা অত্যন্ত ভক্ত লোক, উড়িষ্যার লোক। রাত্রি 1টা-2টার পরে তিনি সমস্ত উড়িষ্যার লোকদের কাছে ফোন করে খবর নিতেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। সেই ভক্ত প্রবর গান লিখে গেলেন ঠাকুর সম্বন্ধে, তুমি অসীম, তুমি অনন্ত, তোমাকে ধরিবারে শকতি কাহে বম। সে অনন্ত অসীমকে ধরবার শক্তি আমার কোথায় প্রভু? বিনায়ক মহাপাত্র, যার বাড়িতে, দেশের বাড়িতে শ্রী বর্দা নিজে গিয়েছিলেন, সেই বিনায়ক মহাপাত্রদা ভক্ত লোক ওই গান লিখে গিয়েছিলেন। সেই অনন্ত অসীমের কণা মাত্র আমরা পেতে চাই। বিবেকানন্দ তার কণা মাত্র পেয়েছিলেন, অর্জুন তার কণা মাত্র পেয়েছিলেন, তাও কত অবিশ্বাস ছিল। রামদাস স্বামী পেয়েছিলেন সামান্য, কিন্তু তারা কি করে গেলেন দেশের মধ্যে। হনুমান পেয়েছিলেন সামান্য। শত বাধা বিপত্তির মধ্যে সীতা দেবীকে আমি আমার প্রভুর কোলে এনে দিব। আমি শুনবো না আমার প্রভুর কথা। মনে মনে ভাবছেন, মুখে মুখে বলেন না প্রভুকে, কিন্তু যা করার সৈন্য সংগ্রহ, এমনকি লাভ দিয়ে সিঙ্গল এবং ভারতের মধ্যে লাভ দিয়ে তিনি সমুদ্র পেরেলেন। ঠাকুরকে যখন এই কথা বলা হলো যে হনুমান লাভ দিয়ে পার হইলো কেমন করে, ঠাকুর তখন বললেন, সাভারকারে তো সমুদ্রে লাভ দিল, পার হইল। সাভারকারকে মারিয়ার বলে একটা স্টিমারে করে বন্দি করে
ইংরেজরা নিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার পাশ দিয়ে এসে আন্দামানে ঢুকাবে, সেই তিনি উপকূল জাহাজ যখন যাচ্ছিল মারিয়ার জাহাজ, বীর সাভারকার যিনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, তিনি এক লাফ মারলেন সেই স্টিমার থেকে, মারিয়া স্টিমার থেকে পার হলে অস্ট্রেলিয়াতে উঠে গেলেন। কিন্তু ধূর্ত ইংরেজ বিভিন্ন টাকা ঘুষ টুস খেয়ে তাকে আবার ধরে আন্দামানে পাঠিয়ে দিলেন। তার 63তম জন্মবার্ষিকী সরকার থেকে তাকে 50,000 টাকা উপঢৌকন দিয়েছিল। আর মারিয়ার যেই স্টিমারে করে তিনি গিয়েছিলেন, সেই স্টিমারটা রূপাতে তৈরি করে রৌপ্যের দ্বারা সেই স্টিমারের মতো অনুরূপ একটা স্টিমার, ছোট্ট স্টিমার তৈরি করে তাকে প্রেজেন্টেশন দিয়েছিলেন। আর তারই সম্মানার্থে আমাদের প্রধানমন্ত্রী, যে বেস্ট প্রধানমন্ত্রী অফ ইন্ডিয়া, লাল বাহাদুর শাস্ত্রী, তাকে 330 টাকা মাসোহারা বেতন দিয়েছিলেন। এই সেই সাভারকার। তো ঠাকুর যে লাভ দিয়ে গেলেন, ঠাকুর হনুমান লাভ দিয়ে গেল, তার মানে কি যখন আমরা জিজ্ঞাসা করলাম কত দূর লাভ দিবে কেমন করে, এটা তো আজগবি কথা। তখন ঠাকুর বললেন দ্বীপ ছিল, দ্বীপ ছিল, পাথরের দ্বীপ ছিল, সাঁতার দিয়ে সমুদ্রের মধ্যে সাঁতার দিয়ে একটা দ্বীপের মধ্যে আসলো, আবার সাঁতার দিয়ে আর একটা দ্বীপের মধ্যে গেল, আবার সাঁতার দিয়ে আর একটা দ্বীপের মধ্যে গেল, এইভাবে পার হলো, সমুদ্র পার হয়ে সেই লঙ্কা দগ্ধ করে সমুদ্রে স্নান করে এসে সীতা দেবীর কাছে গেলেন। তার মুখ চোখ সব পুড়ে গেছিল। সীতা দেবী বললেন তোমার মুখের অবস্থা এরম কেন? কয় ও কিছু না, ও কিছু না, ওসব কিচ্ছু না। কথাবার্তা বললো, সন্ধান নিল, রামচন্দ্রকে বলল, সেই সেতু বন্ধন করলো, সেই বানর সৈন্য নিয়ে, নল নিয়ে, যারা ইঞ্জিনিয়ার, এইসব বড় বড় সুগ্রীব টুগ্রীব ইত্যাদি নিয়ে, সুসেন যারা বড় বড় ইঞ্জিনিয়ার, এইসব নিয়ে সেতু বন্ধন করলেন, পার হলো, লঙ্কাকে ধ্বংস করলো, দগ্ধ করলো, রাবণকে নিহত করলো, সীতাকে নিয়ে উদ্ধার করলেন। এই হলো হনুমান, এই হলো বীর, এই হলো আদর্শ কেন্দ্রিক জীবন। ভারতবর্ষ হচ্ছে এমনই একটা দেশ, সমস্ত দেশ ভারতবর্ষের দিকে চেয়ে আছে। ঠাকুর বলছিলেন ইংরেজরা কিছু সুবিধা করতে পারেনি, বোম্বে টম্বে যখন আসছিল মাদ্রাস, যেই বাংলাকে ফল করলো, বাংলাকে দখল নিল, হোল ইন্ডিয়াকে ইংরেজরা কবজে নিয়ে গেল। কি শাস্তি, কি শাস্তি দাদা, আপনাদের কি বলবো। বিঙ্কি দা যখন একবার সদ্য পরম পূজনীয় বিঙ্কি বাবু যখন একবার কৃষ্ণনগর গিয়েছেন, উৎসব হচ্ছিল, আমি আমার ছেলের গাড়িটা নিয়ে বললাম তোর গাড়িটা আমাকে দিবি, আমার পাঞ্জা রিনিউ করতে হবে। আমি সেই বিঙ্কু বাবুর কাছে গিয়ে অনুরোধ করে বললাম, প্রণাম করে বললাম দাদা আমি গাড়ি নিয়ে আসছি, আমি হয়তো ঘন্টা 2 পরে চলে যাব, দয়া করে আমার পাঞ্জাটা রিনিউ করে দিবেন। সাথে 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 আমার মনে যেন ঠাকুরও এখানে বসেছিলেন, সাথে সাথে তিনি একজনকে ডেকে বললেন এই মণিদার এটা নিয়ে আসেন তো, উনি চলে যাবেন এক্ষুনি। আমার পাঞ্জা রিনিউ করে দিলেন। আমার মনে আছে আমি 3-4 ঘন্টা 7-8 ঘন্টা ওইখানে ছিলাম, একদিন রাতও ছিলাম, পরের দিন আমি গিয়েছিলাম। আমাকে এক দাদা মিত্র বাড়ি, বিশিষ্ট সেখানে একটা মিত্র বাড়ি আছে, সেখানে আমাদের জ্যোতির্ময়দা আছেন সেই কৃষ্ণনগর মন্দিরে, তিনি আমাকে দেখেই একটা স্লিপ দিয়ে দিলেন, মনে দেয় আপনি দয়া করে এখানে প্রসাদ নেবেন। পাশের ঘরে সাধন মন্ডল আছে, তার সাথে কথাবার্তা হলো। আমি গাড়ি করে যখন যাচ্ছিলাম, আমাকে এক দাদা মিত্র বাড়ি এক দাদা একটি জায়গায় নিয়ে গেলেন। দাদা এই জায়গাতে এসে ইংরেজরা আমাদের বাঙালিকে ধরে ধরে যারা অন্যায় করত, যারা ইংরেজের বিরুদ্ধে যেত, তাদেরকে গুলি করে শটারিং করে মারতো। আমি সেই জায়গা দেখে মাথায় হাত দিলাম, কি অত্যাচার, কি অত্যাচার করেছে ইংরেজরা আমাদের উপরে। তারা অনেক ভালো, ঠিকই অনেক বুদ্ধি তাদের বেশি, অনেক ভালো কাজ করেছে, কিন্তু চূড়ান্ত অপমান, চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত আমাদের দেশের সম্পদ, আমাদের দেশটাকে গরিব করে দিয়ে গেল। আমাদের দেশের চালের দাম 50 টাকা, 60 টাকা, 80 টাকা হচ্ছে কেন? ওই যুদ্ধের সময়ে সবকিছু নিয়ে গেল, সবকিছু নিয়ে গেল। এইসব জিনিস বললে মনে বড় ব্যথা লাগে। কে আমাদের বাঁচাবে, কে আমাদের রক্ষা করবে? শ্রী ঠাকুর এসে তার কর্ম করে গেলেন, ঋত্বিক অধ্যার্য যাজক ভক্তগণ রেখে গেলেন,
তার বিধান বলে গেলেন, শাসন সংস্থার কথা বলে গেলেন, খাদ্যখানা কেমন করে তার বলে গেলেন, অনুরাগ কেমন করে বাড়া যায় তাও বলে গেলেন। ঠাকুর বললেন অনুরাগ এবং নিষ্ঠা হচ্ছে আসল জিনিস। তুমি নিষ্ঠা রাখো, নিষ্ঠা রাখো, নিষ্ঠা রাখো, আমাকে নিষ্ঠা রাখো। আমার প্রতি নিষ্ঠা রাখার জন্য তুমি নিত্য আমাকে কিছু দিও, না দিলে টান গজে না। আমি স্ত্রীকে ভালোবাসি, একটা শাড়ি যদি না দেই, একটা রসগোল্লা এনে যদি ওর মুখে না দেই, যদি ভালো না বাসে, সেই স্ত্রী আমাকে দেখবে? সেজন্য ঠাকুর বললেন তুমি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার জন্য কিছু করো। আমি তখন হাত পেতে গ্রহণ করি। তোমরা যখন ইষ্টভীতি করো, 3 সময়ে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। একবার যখন তোমরা ইষ্টভীতি করো, আমি স্বয়ং হাত পেতে গ্রহণ করি। সে মহান ভিখারি, আমি নিত্যদিন তোমার দরজার সামনে এসে হাত পাতি, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আরেকবার দেখা হয় কখন? ঠাকুর বলেন দীক্ষা যখন তুমি দিতে থাকো, দীক্ষার কথা যখন তুমি বলতে থাকো, আমি স্বয়ং দীক্ষা দেই। আমার চাপরাস দীক্ষা দেয়, আমার পাঞ্জা দীক্ষা দেয়। তুমি আমার আজ্ঞাবহ দাস, তুমি তার সাথে আমাকে যুক্ত করে শুধু দিচ্ছ পুরোহিতের মতো। তুমি তুমি ঋত্বিক, তুমি গুরু নয়, তুমি যুক্ত করে দিচ্ছ। আবার বললেন আরেক সময় দেখা হয় কখন? স্বপ্ন দেখা হয়। মাঝে মাঝে বলেন আমাকে এই জিনিস দিস, এটা আনিস, এটা আনিস। সদীক্ষ স্বপ্ন মানুষ পায়। সেই পরম দয়াল, সেই পরম দরদি আমাদের মধ্যে এসে গেছেন। 1888 সালে এসে গেছেন। রামকৃষ্ণদেবের 86 সালে চলে যান। তিনি 1888 সালে আসেন এবং 1969 সালে প্রায় 80 বছর 5-6 মাস লীলা করার পরে তিনি চলে যান। তিনি বিধান দিয়ে গেছেন, তিনি তার নীতিবিধি সব বলে গেছেন। 10,000 বছরও তিনি যদি না আসতেন তার কোনো ক্ষতি নাই। লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছেন, তার চোখের জল দেখেছি। বিনোদানন্দ ইয়া মারা গেছেন, কি বলে কেনেডি মারা গেছেন, তার চোখের জল দেখেছি। এমনি সাধারণ মানুষ দুঃখ করেছে, তার ছেলে মারা গেছে, হাউ হাউ করে ঠাকুর কেঁদেছেন। এই যে সমবেতী, সমদরদি, সর্বসত্তার মধ্যে তিনি বিলীন হয়ে আছেন। ঈশ্বর হৃদ্দেশে কমলোচনে, সেই পরম দয়াল, সেই পরম গুরু, সেই পরম দৈবত, আপনার আমার পরম আরাধ্য দেবতা, ধ্যানের বস্তু। যজন যজন ইষ্টভীতি তার অবদান, শস্ত্রনী সদাচার অবদান এবং মানুষকে ভালোবাসা, প্রেমের বন্যা, প্রেমের শাসন, প্রেমের সিংহাসন দিয়ে গেছেন। আসুন আমরা উঠে দাঁড়াই। ভক্ত যে সে কখনো ঊর্ধ্ব ভক্তি হয়, তার বীর্যবান হয়, ভক্ত কখনো দুর্বল হয় না। তাই ঠাকুর প্রথম কথাই বললেন আমাদের সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। এই ঠাকুর বলে গেছেন। দাদারা, মায়েরা, উড়িষ্যাবাসী, আসামবাসী, বিহারবাসী, ত্রিপুরাবাসী, বাংলাবাসী, দেওঘরবাসী, আমেরিকাবাসী, যেখানেই থাক না কেন, সেই পরম পিতার কথা A to Z আপনি সকলের কাছে বলতে পারেন প্রাণ খুলে, আনন্দের সহিত, পরম তৃপ্তি ভরে, পরম আকুলতা নিয়ে, পরম ভক্তি নিয়ে। ঠাকুর আপনাদের মঙ্গল করুক, সকলের জয় জয়কার হোক। এই বলে আমি আমার কথা আজকে শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয়। মিন্টু দাদা, মিন্টু দাদা, জয় গুরু, জয় গুরু, গুরু জয় গুরু, জয় গুরু। আমি প্রথমে ধ্বনি দিই, আপনি প্রতিধ্বনি দেবেন।